ঠিক আছে 60 টাকার থালি। গুড মর্নিং। এখন বসে আছি তারকেশ্বরে মহাপ্রভু হোটেলে। আমাদের কাছে আছে ভেজ থালি মাত্র 60 টাকা। হ্যাঁ, মাত্র 60 টাকা ভেজ থালি, যেখানে রয়েছে আমাদের ফুলকপির তরকারি, এখানে রয়েছে পিওর একটা প্লেন ডাল, তার সাথে ভাত, তার সাথে আলু ভাজা, তার সাথে চাটনি, মানে আচার, আর তার সাথে পাঁপড় আছে। তো ফার্স্টে আমাদের যেটা জানি আমি নয়েজ আসছে, ঠিক আছে, ফার্স্টে একটু ডালটা দিয়ে খাওয়া যাক। বাট আমার মধ্যে যেহেতু ট্যুরিস্ট স্পটে সব জায়গায় দামটা বেশি থাকে, তো 60 টাকা আন্দাজে অনেকটাই দামটা বেশি। বাট এখানে আরেকটা হোটেল আছে যেটা আমি খুঁজে পেলাম না, মন্ডলদা হোটেল, সেখানে 20 টাকা ভেজ থালি পাওয়া যায়। সেই হোটেলটা আমি নেক্সট বার ব্লগ করবো। একটু ডালের সাথে মেখে হালকা করে একদম অলরেডি পাঁপড় চলে এসছে, ঠিক আছে, আলু ভাজা, ডালটা নর্মাল একদম যেরকম থাকে, অলরেডি পাঁপড় চলে এসছে, বড় পাঁপড়। থ্যাংক ইউ। ভাত এক্সট্রা কত? 10 টাকা। ওকে, ভাত এক্সট্রা 10 টাকা। তার সাথে ডালটা একদম নর্মালি ডাল, ঠিক আছে, কোনো টেস্ট বুঝলাম না আমি। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই, সাথে একটু আচার, আর এই হচ্ছে ফুলকপির তরকারি। এখানে এই হচ্ছে একদম পিওর পাতলা ঝোল, যেরকম হোটেলে থাকে। ঝোলটা নিয়ে একটা ফুলকপি, আর এই হচ্ছে আলু। আহা, একদম প্লেন সবজিটা, বোঝা যাচ্ছে পুরো কাঁচা লঙ্কা দিয়ে তৈরি, কারণ পুরো শুকনো লঙ্কার ফ্লেভারই ইউজ করেনি, এটা বোঝা যাচ্ছে। বাট একটা জিনিস কি, এইসব হোটেলে, যেসব স্পাইস হোটেল আছে আমাদের কলকাতার সাইডেও বা এইসব সাইডে, একটা জিনিস এখানে নর্মাল রান্না হয়, একদম নর্মাল, যেখানে নুন কম হবে, ঝাল কম হবে, তার সাথে লঙ্কাও কম হবে, পুরো একদম নর্মাল রান্না। আর এক্সট্রা ভাত কিন্তু 10 টাকা করে। এটা মন্দিরের থেকে একটু আগে, বেশি দূর না, হালকা বললাম না, নুন কম হয়েছে, হালকা নুন কম, তার সাথে একটা পাঁপড়, তার সাথে আলু ভাজা, ভাত দেবো না, এখন আগে একটু আলু ভাজা দিও না, ঠিক আছে। আমার মতন যারা আলু ভাজা খেতে পছন্দ করো, তারা জানো আলু ভাজাটা কত পছন্দ, ভালো লাগে। আর সকাল সকাল আমি মনে করি যদি বা ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলে একটাই হচ্ছে, সো 60 টাকাটা প্রাইস একটু বেশি হয়ে যাচ্ছে। বাট একটা টুরিস্ট স্পটে আসলে, যেখানে আমরা কেদারনাথও খেয়েছিলাম, অনেক 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 দাম, সেরকমই যে কোনো টুরিস্ট স্পটে যাও, যে কোনো তীর্থস্থানে যাও, দাম তোমার বেশি হবে, এটুকু আমি মনে করি। তো এখানকার খাওয়া যেটা লাগলো আমার খুবই রিজনেবল, অতটাও টেস্টফুল না, অতটাও প্যাথেটিক কিছু না, হেভি কিছু না, বাট খাওয়ার জন্য আমি মনে করি ঠিক আছে, নো ডাউট ভালো। 60 টাকার আমার প্রাইসটা অনেক বেশি হয়ে যায় আমার মতে, বাট নো ডাউট হালকা যদি এদিক ওদিক হতো, বাট ডালটা যেরকম হালকা একটু ভালো হতো, মানে এতটা গাঢ় হয়ে গেছে, তার জন্য কোনো টেস্ট নেই। কিন্তু ফুলকপি তরকারিটা বেশ ভালো লেগেছে। আলু ভাজাটা এরকম স্টাইলে আলু ভাজা খুব কম জায়গায় থাকে, এখানে দেখেছি এরকম বড় বড় আলু ভাজা খেতে, বেশ ভালো লাগলো। তার সাথে একটা পাঁপড় তো কমপ্লিমেন্টই দেয়, যেটা আমাদের কলকাতাও থাকে, বাট কলকাতার বাইরে কোথাও বেরোলে না আমরা স্পাইস হোটেলের খাবার দাবার এটা মিস করি, এটা আমি বলতে পারি। তো এই ছিল আজকে সকালে খাবার দাবার। কেমন লাগলো তারকেশ্বরে যারা আসতো তারা প্লিজ একবার রিকমেন্ডেশন করো যে তোমাদের এখানে বেস্ট হোটেল কোনটা লেগেছে খেয়ে। আমার এখানে খেলাম মহাপ্রভু হোটেল, একদম মন্দিরের সামনে। তোমরা এখানে খেয়ে মানে জানিও যে তোমাদের রিভিউটা কেমন লেগেছে। আমার তো নো ডাউট ভালো লেগেছে, এইটুকু আমি বলবো। এছাড়াও স্পেশাল প্লেট আছে। ওকে, স্পেশাল প্লেট 80 টাকার আছে, 100 টাকার আছে। 80 টাকার মধ্যে থাকছে ভাত, ডাল, আলু ভাজা, গাওয়া ঘি, শুক্তো, বোকার ডালনা, আচার, পাঁপড় ভাজা। 100 টাকার মধ্যে থাকছে ভাত, ডাল, আলু ভাজা, গাওয়া ঘি, এঁচড়ের তরকারি, বোকার ডালনা, শুক্তো, আচার, পাঁপড়, একটা করে রসগোল্লা। সব নিরামিষ তো? মহাপ্রভু হোটেল মানেই নিরামিষ হোটেল। এখানে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, এমনকি মুসুর ডাল পর্যন্ত হয় না।
পরিষ্কার পরিচ্ছন্নের সাথে ঘরোয়া পরিবেশে সুস্বাস্থ্য খাবার পাবেন। অ্যাড্রেস কি আছে? তারকেশ্বর মন্দির পাড়া 1 নম্বর গেট। ও ঠিক আছে। এই ছিল ওভারঅল খাওয়া দাওয়া, এই ছিল দাদার সাথে কথাবার্তা। তোমরা যারা আসছো তারকেশ্বর একবার হলেও ট্রাই করতে পারো। তোমাদের রিভিউটা জানিয়ে তোমাদের কেমন লাগলো, আমার তো নোটাও ভালো লেগেছে। এছাড়াও এখানে অন্নপ্রাশন, পৈতের, বিবাহ অর্ডার অনুযায়ী খাবার পরিদর্শন করা হয়। আপনাদের ইচ্ছে মতো অর্ডার দেবেন, সেই অনুযায়ী খাবার দেওয়া, আপনাদের মনপসন্দ খাবার তৈরি করে দেওয়া। তাও বলে নিজের প্রমোশনটা করে দিল, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া পাওয়ার বোঝে।